চোং। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখবো? আমাদের টপিকটা কি? লম্ববৃত্তাকার চোং। ঠিক আছে, আস্তে আস্তে আমরা পরিমিতিটাকে একটু সড়গড় করে নেব। আচ্ছা, লম্ববৃত্তাকার চোংকে আমরা কি বলি ইংলিশে? রাইট সার্কুলার, মানে সার্কেল মানে বৃত্ত, সার্কুলার করে বৃত্তাকার। চোং মানে কি বলা হয়? চোং মানে সিলিন্ডার। সিলিন্ডারকে আমরা কি বলি? চোং বাংলায়, তাই না? আচ্ছা, সেদিন আমার শর্ট ভিডিওতে কিন্তু আছে সব সূত্রগুলো, তাও একটু বলে দিই। এটা চোং দেখে নাও। আজ দুজনার দুটি পথ ওগো গেছে দুদিকে বেঁকে। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যদি ব্যাসার্ধকে আর ধরে নিই, আমি আগের দিন ভিডিওতে দেখাচ্ছিলাম, তো এখানেও একটু দেখানোর চেষ্টা করি। আমি অ্যাজ এ কেমিস্ট্রি টিচার, আই হ্যাভ এ কেমিস্ট্রি বুক। ঠিক আছে, দেখানোর চেষ্টা করি। তো দেখে নাও একটুখানি। এটা ধরো চোঙের এটা দেখো তো বৃত্তাকার, তাই না? তো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ কি ধরে নিচ্ছি? ব্যাসার্ধ এইটুকুটা আর ধরে নিচ্ছি। আর এই হাইটটাকে হচ্ছে কি? এইচ। আচ্ছা, তাহলে আমরা জানি কি, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এখানে ব্যাসার্ধ কি ধরছি? ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি, সেমি হলে সেমি, মিলিমিটার হলে মিলিমিটার, ডেসিমিটার হলে ডেসিমিটার, যাই হবে হবে। তাহলে খুব কচি হয়ে যাবে সেই চোঙটা। হাইট মানে উচ্চতা কত হচ্ছে এখানে? ধরে নিচ্ছি আমরা এইচ একক। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল যা, এটাও তো বৃত্ত, তো তার জন্য কি এটা হবে? ভূমির ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। এখানেও কি হচ্ছে? পাই আর স্কোয়ার। যদি এক মুখ খোলা হয়, শুধুমাত্র নিচের মুখটা নেব, তখন পাই আর স্কোয়ার। ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে, একটু একটু করে শেখো। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল কি হবে? ভূমি মানে নিচেরটা, ভূমির ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল তো একই হবে, কারণ বৃত্তাকার দেখতে, পাই আর স্কোয়ার। আচ্ছা, এর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে এই যে এই কার্ভ সারফেসটা, এই যে বক্রতল, দেখো বক্রতল, যেমন যে তলটা মিলে হয়েছে বক্রতল। তো চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? দেখো, বক্রতলের ক্ষেত্রফল কি করে নিশ্চয় হবে? দেখো, আমরা পরিধি কি জানি? বৃত্তের, দেখো পরিধি দরকার, এখানে পরিধি, ভিতর তো দরকার নয়, আমরা বাইরেরটা বার করার চেষ্টা করছি। তাহলে দরকার কি? টু পাই আর, আর এখানে হাইটটা। তাহলে বৃত্তের পরিধি কি হয়? 2πr, কারণ আমাদের পরিধি দরকার, ভিতরে কতটা জায়গা আছে সেটা দরকার নয়, আমাদের বাইরের কতটা মাল কার্ভ আছে সেটা দেখবো বলে। তাহলে 2πr ইন্টু এইচ। ক্ষেত্রফল মানে নিশ্চয়ই এককে স্কোয়ার হবে, ইউনিট স্কোয়ার, ইউনিট কা স্কোয়ার। ওকে, আচ্ছা, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো। চোঙের আয়তন কত হবে? মানে কতটা এর মধ্যে মাল মশলা ধরবে, জল কতটা ধরবে, চাল কতটা ধরবে, নুন কতটা ধরবে, নিশ্চয়ই কী করে পাবো? এবার কিন্তু আমাদের দরকার ক্ষেত্রফল, মানে এই জায়গাটা কতটা, জায়গা মানে কিন্তু এই যে এই জায়গাটা কতটা, ভিতরের জায়গাটা, মানে আগে এটা পাবো কত? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, আর হাইটটা কত? এইচ, নাকি গো? তাই তো। আচ্ছা, এবার আয়তন মানে তো নিশ্চয়ই কিউব হবে, ধরো সেমি হলে সেমি কিউব, মিটার হলে মিটার কিউব, একই ইউনিটে আনার চেষ্টা করব, সব শেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, এবার যদি সমগ্রতলের ক্ষেত্রফল বলা হয়, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দেখো, এখানে বেরোচ্ছে আমার কার্ভড সারফেসের জন্য কি? 2πr/h, আর এ পাশে একটা বৃত্ত, এ পাশে একটা বৃত্ত। যদি ধরে নিচ্ছি আমি দুমুখটাই কি বন্ধ আছে, তাহলে দুটো বৃত্তাকার, মানে একটা বৃত্তের জন্য পাই আর স্কোয়ার, দুটো বৃত্তের জন্য কত হবে? 2πr²। তাহলে 2πr যদি কমন নিয়ে নাও, এখানে হবে কি পড়ে আছে? এইচ, আর এখানে একটা আর। বুঝতে পারলে সমগ্রতলের ক্ষেত্রফল? বুঝতে পারলে। যদি বলতো এক মুখ খোলা, তখন শুধুমাত্র একটা মুখ নিতাম, মানে তখন কি হতো? 2πr/h প্লাস পাই আর স্কোয়ার। তখন কি নিতাম কমন? তখন পাই আর কমন নিলে কি হতো? 2h প্লাস আর। ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে শর্টকাটগুলো দেখি, ম্যাথগুলো করার চেষ্টা করি। চলো, তাহলে দেখো চলে এলাম। তো এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, হয়তো এখানে দেখাচ্ছি বা এখানে হতে পারে, মেনে নেও, ঠিক আছে? আচ্ছা,
কি প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছ আমি জানি। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের, নিরেট মানে কি, দুপাশটা আটা, মানে দুপাশের মুখ আটা, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দিয়ে আছে, কত কত দিয়ে আছে ব্যাসার্ধের, ধরো দুটো চোঙ, অত কম্পিটিটিভ অত ভাবতে হবে নি, তাহলে দুটো চোঙ মানে একটার দিয়ে আছে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের অনুপাত R1/R2 করে নিচ্ছি, কত দিয়ে আছে 2/3, উচ্চতার অনুপাত দিয়ে আছে H1/H2 কত দিয়ে আছে 5/3, হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতল মানে কি, বক্রতল মানে আমি একটু আগে বলছিলাম যে শুধুমাত্র এই জায়গাটা, কোন জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটা, তাহলে কি হয় ওটার সূত্র 2πRH ডিভাইড, মানে 2πRH, তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি ধরি কি R1 H1, দ্বিতীয় ক্ষেত্রে কী হবে 2πR2 H2। আচ্ছা 2π গেল, তাহলে পড়ে আছে কি R1 H1 R2 H2, তাই তো, তাহলে R1 আর R2-র মান R1 R2 ইন্টু H1 H2, R1 R2-র মান দেওয়া আছে দেখো 2/3, আবার H1 H2-র মানও দিয়ে আছে কত 3, দেখো তো 10/9, উত্তর দেখো হবে সি 10/9। ঠিক আছে, দেখে নাও। চলো নেক্সটটা দেখি। আবার একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, ভালো করে পড়ো কিন্তু, আমিও পড়ছি। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত দেখো দিয়ে আছে 2:3, ওটাই লিখো R1 R2 2:3, মানে 2/3, ইস্টু মানে বাই, অনেকেই জানো নি আবার। আর উচ্চতা দিয়ে আছে কি H1/H2 কত বাই কত 5/3। আচ্ছা, তাদের আয়তনের অনুপাত, যে আয়তনের অনুপাত করতে পারবে নি তার মতো খোসো দুটো নেই। কেন খোসো দুটো নেই, আমরা জানি কি আয়তন মানে πr²H, তাহলে ধরি নিই R1 H1 করে নিই, তারপরটা কী করবো πr² H2, তাহলে পাই সে পাই মরে গেছে। আচ্ছা R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2, R1-এর স্কোয়ার মানে কত 2 স্কোয়ার 4/9 ইন্টু H1 মানে কত 5/3, মানে 4 5 20, কাটবে নি তো কিছু মনে হয় 27, 20:27, অপশান কত বি। চলো নেক্সটটা দেখি। এবার ভোপাল RRB 2007-এর প্রশ্ন। ঠিক আছে, চলো দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, সরে যাচ্ছি একটু। দুটি একই আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত আছে, বলা আছে কি একই আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, তাহলে কি উচ্চতা H1/H2 কত দিয়ে আছে 1:3, মানে H2 মানে তো ভাগ, তোমরা সবাই জানো। আয়তন সমান মানে যদি বলি প্রথমটার πr² H1 সমান কি, দ্বিতীয়র ক্ষেত্রে কী হবে, দুটো সমান হবে বলছে, তাই না, বলছি সমান, আয়তন দুটো সমান H2, পাই চলে গেল। আর কিসের অনুপাত বার করতে বলছে ব্যাসার্ধের। আচ্ছা এটা গুণ আছে, এপাশে এলে কী হবে, এটা গুণ আছে এপাশে এলে কী হবে ভাগ, তাহলে R1² R2² H2 H1, আচ্ছা হোল স্কোয়ার করে দাও। দেখো এটা দিয়ে আছে 1/2, H1/H2, যদি উল্টে নিতাম তাহলে কী হতো H2/H1 মানে 3/1 মানে 3, তাহলে এটা স্কোয়ার আছে ওপাশে গেলে কী হয়ে যাবে রুট, তাহলে R1/R2 সমান √3। আচ্ছা আচ্ছা নিচে কিছু মানে কত আছে 1, তাহলে কী হতো R1:R2 মানে √3:1, বুঝতে পারলে, অপশান এ। আচ্ছা দেখো নেক্সট একটা অঙ্ক ওখানে দিয়ে দিয়েছি, মনে হচ্ছে না খুব কঠিন, কিন্তু অঙ্কটা কঠিন নয়। বলছে কি যে ধরো একটা ধাতব কি চোঙ আছে, চোঙের এটা বহির্ব্যাস, এটা তো বহির্ব্যাস, মানে এটা বহির্ব্যাস, আর এটা কি অন্তর্ব্যাস। আচ্ছা এবার আমি কি বার করবো, শুধুমাত্র ধাতুটুকুর অংশ, মানে ফাঁপা অংশ নয়, ধাতুটুকু অংশ কতটা আছে বার করবো। তা আমরা এটা সূত্র জানি কি πr1² ইন্টু H মাইনাস, মানে πr2² H πr1² H, তাই তো, যদি পাই H কমন নিয়ে নিই তাহলে কী হবে R2² মাইনাস R1²। দেখো
আমার যদি অন্তর ব্যাস কত বলা আছে 11.2, দেখে আমি 2 দিয়ে ভাগ করলে কত পাবো 5.6। ঠিক আছে। আচ্ছা 22-এর 7 পায়ের মান, এইচ বলা আছে 21। আচ্ছা এখানে কত বলছি আমি 8.2 মানে পুরোটা, এটা হচ্ছে 0.4, তার সঙ্গে 5.6 আর 0.4 যোগ করে কত হবে 6, তাই এটা 6 স্কোয়ার। আর R1 মানে ভিতরটা কত ছিল 5.6 তার স্কোয়ার। দেখো 3 দিয়ে কাটা যাবে, কত হচ্ছে 66 ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে একবার যোগ একবার বিয়োগ, যোগ করলে কত হয় দেখো 11.6, তাই তো 11.6 আর বিয়োগ করলে 0.4, দশমিক তুললে 10, দশমিক তুললে 66 ইন্টু 4/100, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে যদি 66-র সঙ্গে তুমি যদি 4 গুণ করো, 4 6 24, 4 হাতে 2, 4 6 24, 2 26, তাই তো। আচ্ছা এবার যদি 264-র সাথে তুমি যদি 116 গুণ করো, 4 6 24, 4 হাতের আছে 2, 36, 2 38, আচ্ছা 12 3 15। এবার দেখো কত হচ্ছে 4 6 2, আবার যদি কাটি 4 6 2 যোগ করলে কত হচ্ছে 4, 12 2 হাজার হলো 1, 12 6 12, 4 16, 12 4 16, 16 6 হাজার হলো 1, আচ্ছা 2 2 4, আর এটা কত 4 10, 0 হাজার হলো 1, আচ্ছা তাহলে কত হচ্ছে 30/100 মানে দশমিক, এটাই উত্তর আছে কি উত্তর বি উইল বি রাইট। চলো তারপরটা দেখি। আচ্ছা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো আমি ভেবেছিলাম প্রথমে শুধুমাত্র চোঙটাই থাকবে, আমি এরপরে শঙ্কুটাও বলে দেবো, অসুবিধা নেই। চলো আচ্ছা কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন দিয়ে আছে। চোঙের আয়তন মানে কি পাই আর স্কোয়ার, এইচ সমান দিয়ে আছে কত মিলি, মিলি মানে আর কারো নাম আচ্ছা নয় তো, আমার একটা বান্ধবীর নাম আছে, সে খুব ভালো একটা মানে বান্ধবী। আচ্ছা দিয়ে আছে, বলছে কি ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ মানে তো ভূমি ব্যাসার্ধ মানে কোনটা ছিল, এটা ছিল না, তাহলে ভূমির ব্যাসার্ধ উচ্চতা এই যদি ধরছি আমি, যেহেতু তার কত অংশ 3/4 অংশ, তাহলে সেটির ব্যাস কত, ঠিক আছে দেখা যায় কি হয়। তাহলে আমরা পাই মানে 22-এর সাথে বসিয়ে দাও আর স্কোয়ার, আর যেখানে এটা যদি একটু উল্টি লিখে নিই মানে কোনাকুনি গুণ করলে কি হবে, যদি গুণ করতাম 3 ইন্টু এইচ, ঠিক আছে এইচ সমান কি হতো 4 দিয়ে নয় 3 দিয়ে ভাগ হতো কারণ গুণ ছিল। আচ্ছা তাহলে 4/3 আর সমান 38808। আচ্ছা দেখো তো কি হতো, এই দুটো কি উপরে ছিল আর নিচে যাবে, এই দুটো নিচে ছিল উপরে যাবে, তাহলে আর কিউব সমান 38808 ইন্টু ডিভাইড বাই 4। এই যদি 4 দিয়ে কাটি, 4 7 28, 4 9 36, 4 9 36, তাহলে এখানে 2 আর 28, 2 আর 8 মানে 28, তাহলে 4 7 28, 0 4 2 8, এটা হচ্ছে। আচ্ছা যদি আমি 22 দিয়ে কাটি, কত হচ্ছে 3 4 কত হবে, ঠিক আছে বিয়োগ করলে কত হয় 88 থেকে, তো নিশ্চয়ই 9, তাই তো 9 আর 0 লাগলো, আবার 4 88 2 2 1, তাহলে কত হচ্ছে এটা 441 441 কত বেরিয়েছিল 441, 441 মানে নিশ্চয়ই 21 গুণিত 21 করে দেখবে 441, আর 3 7 21, তাহলে আর কিউব সমান 21-এর মাথায় কিউব, আর সমান কত 21, আমার দরকার কি
ব্যাস না, কি দরকার, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে 2 ইন্টু আর, তাহলে 2 ইন্টু 21 42 মিলিমিটার, তাই তো? উত্তর দেখো কি উত্তর, দেখি উত্তর কত আছে, উত্তর ডি, তাই তো? চলো মিলিয়ে নাও। তোমাদের জন্য একটা খুব সুন্দর অঙ্ক, ভালো করে প্রশ্নটা ঠিক করছি, তোর বিশ্বাস নেই। আচ্ছা ভালো করে দেখো, একটা অঙ্ক বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের, তোমরা ভালো করে দেখো, ভূমির পরিসীমা বলা আছে এ একক, আয়তন দিয়ে আছে ভি একক, চোঙটির উচ্চতা কত একক। আচ্ছা পরিসীমা মানে ভূমির পরিসীমা মানে নিশ্চয়ই ভূমির পরিধি, 2 পাই আর ইকুয়ালস টু কত দিয়ে আছে এ, আর সমান কী হবে এ বাই 2 পাই। সামনে আমাদের মন্দির, পুজোর একটু আওয়াজ পাবে, শান্তিতে পড়ো, ঠিক আছে? কোনো ধর্মকেই নয়, আমাদের যে ধর্ম হোক, কিন্তু আমাদের কি সামনে যেটা চলছে একটু প্রণাম করে অঙ্ক করতে লেগে পড়ো। চলো, দেখে অনেক ভিডিওতে আমার সকালের নামাজেরও আওয়াজ পাবে, সেটা করেও মানে সকালের ফজরের নামাজ মানে সেরেও পড়তে পারো, অসুবিধা নেই। চলো এবার তাহলে কি হলো, আয়তন, আয়তনটা কি দিয়ে আছে ভি, তাহলে চোঙের উচ্চতা কত হবে। আচ্ছা আয়তন মানে আমরা কি জানি, আমরা জানি পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু কি জানি, এখানে বলা আছে দেয়া আছে। তাহলে আমরা কী বার করতে বলছে, উচ্চতা, এইচ সমান কী হবে ভি বাই পাই আর স্কোয়ার, অনেকের মাথায় উপর দিয়ে যায় মানে যায়, কারণ এটা দুটো গুণ থাকে ভাগ হয়, তাহলে ঠিক আছে। আর স্কোয়ার মানে নিশ্চয়ই এ বাই 2 পাইয়ের হোল স্কোয়ার, পাই, তাহলে এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, কাটলে কত, একটা পাই, দেখা যাচ্ছে তো এটা নিচে। আচ্ছা এই পাইটা উপরে উঠে গেলে কি হবে, এই পাইটা নয় পুরোপুরি 4 পাই উপরে উঠবে, তাহলে 4 পাই, আর নিচে একটা ভি চলে উপরে, নিচে কি এ স্কোয়ার, 4 পাই বাই এ স্কোয়ার 4। আচ্ছা এটা অপশান কিন্তু ডি, 4 পাই ভি বাই এ স্কোয়ার। বাচ্চারা এই ম্যাথটা দেখো, এরপরেই আমরা কিন্তু শঙ্কুতে যাব, ঠিক আছে? দেখো কি বলা আছে, একটি গার্ডেন রোলারের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস মানে আমরা কী বার করবো, ব্যাসার্ধ বার করে নেবো। 14কে 2 মানে 1.4কে 2 দিয়ে ভাগ করলে 0.7 তোমরা জিনিসই জানো, মিটার দেওয়া ছিল। আর বলা আছে রোলার, তো রোলার মানে এরকম টাইপের, তো ধরো এই একটা লোক আছে খসুবাবু ধরো ঠেলছে, তাই তো? তাহলে নিশ্চয়ই এটা কীরকম দেখতে, চোঙের মতোই দেখতে। তা মানে দৈর্ঘ্যটা কত বলা আছে 2 মিটার, মানে এইচটা কত বলে দিচ্ছে, যদি উল্টে নিতে, এটা উল্টো হলে তো দৈর্ঘ্য মানে হাইটই হতো, উল্টো নিলে কত হতো, হাইটটাই তো হয়ে যেত নাকি, না কি বুঝতে পারো নি, আবার অনেকে আছে, এটা হচ্ছে কত 2 মিটারই হতো। তাহলে আমরা জানি ওর কার্ভ সারফেসটাই তো ঘুরবে, মানে ওর যে আমি বলছিলাম না একটু আগে, বক্ষতলের ক্ষেত্রফল দিয়েই তো সে প্রেষণ করবে, তাহলে 2 পাই আর এইচ, কিন্তু একবার প্রেষণ করলে এটা হবে, 5 বার প্রেষণ করলে নিশ্চয়ই 5 দিয়ে গুণ হবে। আচ্ছা তাহলে 2 পাই মানে 22/7, আর মানে কত 0.7, এইচ মানে কত 2, আর 5 তো দিয়ে আছে দেখো, দশমিক তুললে 10, কাটো 5 দিয়ে 10 ডাইরেক্ট কাটতে পারতে, 7 উড়ে যাচ্ছে, 44 সেমি স্কোয়ার কি মিটার স্কোয়ার হতো। উত্তর কি, অপশান সি। চলো এবার আমরা শঙ্কুটা থেকে কিছু করে নিই।